মার্লে গাঁজাকে বলতেন জ্ঞানের ভেষজ। তিনি মনে করতেন এটি মানুষের বিবেককে জাগ্রত করে। ড্রেডলক্স দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি বাইবেলের নাজারির ব্রত পালন করছেন, যেখানে চুল কাটা নিষিদ্ধ। সবুজ হলুদ লাল রঙের একটি টি শার্ট, হাতে গিটার আর কুণ্ডলি পাকানো ধোয়ার আড়ালে আধবোজা চোখের এক জটাধারী মানুষ, বব মার্লে। বব মার্লে বলতে আমাদের চোখে সচরাচর এই ছবিটাই ভেসে ওঠে। বিশ্বজুড়ে কয়েক প্রজন্ম ধরে তিনি তারুণ্যের বিদ্রোহ আর আলস্যের আইকন। কিন্তু আমরা যাকে স্রেফ একজন রেগে গায়ক বা পপস্টার হিসেবে চিনে এসেছি, তার সেই জটাধারী অবয়বের গভীরে লুকিয়েছিল এক অত্যন্ত কট্টর এবং নিবেদিত প্রাণ আধ্যাত্মিক মানুষ। বব মার্লের কাছে গান কোনো বিনোদন ছিল না, গিটার ছিল তার লড়াইয়ের অস্ত্র, আর তার ধর্ম রাস্তাফারি ছিল সেই অমোঘ শক্তি যা তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও হাসতে শিখিয়েছিল। আমরা মার্লের গান শুনি, তার দেয়া ওয়ান লাভ স্লোগান আওড়াই, কিন্তু খুব কম মানুষই খবর রাখি যে এই মানুষটি তার বিশ্বাসের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন। মার্লের ধর্ম আর দর্শন ছিল উপনিবেশবাদের শৃঙ্খল ছেড়ে নিজের শিকড় খুঁজে পাওয়ার এক রক্তাক্ত লড়াই। রাস্তাফারি ধর্মদর্শনের জন্ম জ্যামাইকার সেই সব মানুষের মধ্যে যারা দাসত্বের ইতিহাস বয়ে নিয়ে বেড়াচ্ছিল। 1930-এর দশকে যখন মার্কাস গার্ভের মতো কৃষ্ণাঙ্গ নেতারা ভবিষ্যৎবাণী করেছিলেন আফ্রিকায় একজন কৃষ্ণাঙ্গ রাজা অভিষিক্ত হবেন এবং তিনি শোষিত মানুষকে মুক্তি দেবেন, তখন ইথিওপিয়ার সম্রাট হাইল সেলাসিকে সেই ত্রাতা হিসেবে গণ্য করা শুরু হয়। বব মার্লে যখন এই দর্শনে দীক্ষিত হন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তার শরীরের অর্ধেক শ্বেতাঙ্গ রক্ত থাকলেও তার আত্মা আসলে আফ্রিকার সেই ধুলোবালির সাথে মিশে আছে। রাস্তাফারি তার কাছে কেবল উপাসনা পদ্ধতি ছিল না, এটি ছিল একটি ওয়ে অফ লাইফ। এই দর্শনের মূল কথা ছিল জাহ বা ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা। মার্লে বিশ্বাস করতেন ঈশ্বর কোনো আসমানে বসে থাকা বিচারক নন, বরং তিনি প্রতিটি মানুষের অন্তরে বিরাজমান। তাই তিনি তার গানে বারবার বলতেন, আমরা যারা নিপীড়িত, আমাদের মুক্তির পথ আমাদের ভেতরেই লুকিয়ে আছে। মার্লের জীবন আর গানকে আলাদা করা অসম্ভব, কারণ তার প্রতিটি গান আসলে ছিল রাস্তাফারি দর্শনের এক একটি ধর্মীয় সঙ্গীত বা সান। যখন তিনি রিডেমশন সং গাইছেন, তখন তিনি আসলে বাইবেলের সেই সব শ্লোকেরই প্রতিধ্বনি করছেন যেখানে আধ্যাত্মিক মুক্তির কথা বলা হয়েছে। আমরা অনেকেই মার্লের গাঁজা সেবনকে স্রেফ নেশা হিসেবে দেখে ভুল করি। রাস্তাফারিক ধর্মে গাঞ্জা বা গাঁজা সেবন ছিল একটি পবিত্র আচার, যাকে তারা বলতো রিজনিং। তাদের বিশ্বাস অনুযায়ী এটি মানুষের মনের জট খুলে দেয় আর ঈশ্বরের সাথে কথা বলার গভীর ধ্যানমগ্নতা তৈরি করে। মার্লে গাঁজাকে বলতেন জ্ঞানের ভেষজ। তিনি মনে করতেন এটি মানুষের বিবেককে জাগ্রত করে। তবে এই আচারের আড়ালে লুকিয়েছিল এক গভীর প্রতিবাদী সত্তা। যখন পুরো পৃথিবী পশ্চিমা নিয়ম কানুনে অভ্যস্ত, তখন মার্লে তার জটাধারী চুল বা ড্রেডলক্স দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি বাইবেলের নাজারির ব্রত পালন করছেন, যেখানে চুল কাটা নিষিদ্ধ। এই চুল ছিল সিংহের কেশরের প্রতীক, যা একই সাথে সাহস এবং প্রাকৃতিক পবিত্রতার পরিচয় বহন করত। বব মার্লের আধ্যাত্মিকতা কেবল ব্যক্তিগত প্রশান্তির জন্য ছিল না, এটি ছিল রাজনৈতিকভাবে সচেতন এক দর্শন। তার বিখ্যাত অ্যালবাম এক্সোডাস আসলে বাইবেলের সেই গল্পের রূপক যেখানে মোজেস তার জাতিকে দাসত্ব থেকে মুক্ত করে নিয়ে গিয়েছিলেন। মার্লের কাছে সেই প্রতিশ্রুত ভূমি ছিল আফ্রিকা। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সমস্ত কৃষ্ণাঙ্গ মানুষের আত্মিক শান্তি লুকিয়ে আছে তাদের আদি নিবাসে ফিরে যাওয়ার জন্য। এই যে নিজের শেকড়কে চেনা, নিজেকে ছোট মনে না করা, এটাই ছিল মার্লের ধর্মের সবচেয়ে বড় শিক্ষা। তিনি যখন মঞ্চে দুহাত ছড়িয়ে গাইতেন, তখন তার চোখে মুখে যে ঘোর দেখা যেত তা কোনো মাদকের নেশা নয়, বরং তা ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক উন্মাদনা। তিনি মনে করতেন তিনি নিজে কিছু করছেন না, বরং ঈশ্বর বা যা তাকে দিয়ে এই বার্তাগুলো প্রচার করিয়ে নিচ্ছে। এই নিঃস্বার্থ আত্মসমর্পণের কারণে তিনি 1976 সালে নিজের বুকে গুলি খাওয়ার মাত্র 48 ঘন্টা পর ব্যান্ডেজ বাঁধা শরীরে মঞ্চে উঠতে পেরেছিলেন, কারণ তার কাছে তার শরীরটা ছিল কেবল এক মাধ্যম, মূল উদ্দেশ্য ছিল শান্তি প্রচার করা। মার্লের ধর্মের সবচেয়ে কঠিন এবং বিতর্কিত পরীক্ষাটি এসেছিল তার জীবনের শেষ প্রান্তে। 1977 সাল ফুটবল খেলার সময় তার পায়ের আঙুলে চোট লাগে, যা পরবর্তীতে বিরল প্রজাতির ক্যান্সারের রূপ নেয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছিল পা কেটে ফেললে তিনি বেঁচে যাবেন, কিন্তু মার্লে সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রাস্তাফারি ধর্মের একটি কট্টর বিশ্বাস হলো শরীরকে অক্ষত রাখা। বাইবেলের লেভিটিকাস গ্রন্থের উদ্ধৃতি দিয়ে তিনি বিশ্বাস করতেন মানুষের শরীর ঈশ্বরের মন্দির।
তাই ছুরি চালিয়ে তার কোনো অংশ বিচ্ছিন্ন করা পাপ। অনেকে একে গোঁড়ামি বলতে পারেন, কিন্তু মার্লের কাছে এটি ছিল তার সারা জীবনের উপাসনার চরম পরীক্ষা। তিনি জানতেন তিনি মারা যাচ্ছেন, কিন্তু তিনি তার বিশ্বাসের সাথে আপোষ করতে রাজি হন।